আমি আমার ভিডিওতে কখনোই আমার ফ্যামিলিকে শো করি না। ইফ আই কুড ডু দ্যাট মেবি আই উড গেট মোর ফলোয়ার্স, আই উড গেট মোর ফেমাস, অর আই উড আর্ন মোর মানি। কিন্তু সেই জিনিসটা আমাকে দিয়ে কখনো হয় না। শুধু এটা না, আরও কয়েকটা জিনিস আছে যেটা আমি কন্টেন্ট ক্রিয়েশন বা ব্লগিংয়ের ক্ষেত্রে ফলো করি। দিজ আর লাইক সংবিধান। আবেগে বশবর্তী হয়ে সংবিধানের বাইরে কিছু করা যাবে না, রুলস সবসময় ফলো করি আমি। যদিও আজকে পয়লা বৈশাখ না, তারপরেও পান্তা ভাত খাওয়া হচ্ছে, কারণ গত রাতে আমাদের বাসায় খাওয়া হয় নাই এবং রাতে ভাত বেঁচে গেছিলো, সেগুলোকে পান্তা করে এখন আমরা খাচ্ছি। হ্যাঁ, তার মানে এটাই, পান্তা শুধুমাত্র আমরা পয়লা বৈশাখের দিন খাই না, পান্তা লাইফে অন্যান্য সময় আমাদের খাওয়া হয়। তবে একটাই ঝামেলা, সেটা হচ্ছে পান্তা খেলে ঘুম বেশি আসি কেন জানি। জি আলহামদুলিল্লাহ, যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন বাজতেছিল হচ্ছে 11:30, আর এখন বাজে কয়টা দেখেন, এখন বাজে হচ্ছে 3:30 প্রায়। মানে খাবার দাবারের পরে এত সুন্দর একটা ঘুম আসছে, আমার বের হওয়ার কথা ছিল, বের হইতে হইতে এখন লেট হয়ে গেছে। যাই হোক, আসেন আজকের ব্লগটা শুরু করে দিই। সো আল্লাহ দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। অনেকদিন পরে ইন্ট্রো দিচ্ছি, ইয়েস জানি। আর আজকের ব্লগে প্রথম যে জিনিসটা আপনাদেরকে জানাতে হবে সেটা হচ্ছে, লাস্ট ব্লগটা যারা দেখছিলেন তারা এটা জানতে চাচ্ছিল যে আসলে শেষ পর্যন্ত কি ফুয়েল পাইছি। না, শেষ পর্যন্ত ফুয়েল পাইনি। এই হচ্ছে আমার গাড়ি, যেটা জাহিদ ভাইয়ের বাসার এখানে আমি পার করে গেছি লাস্ট 2 দিন ধরে। লাস্ট ভিডিও যখন দেখছিলেন যে আমি তেল নিতে পারি নাই, তার মাঝখানে আরও একদিন কেটে গেছে, কারণ ওই পাম্পে, যে স্পেসিফিক পাম্পের অপেক্ষায় এখানে গাড়িটা আমি রেখে গেছি, ওই পাম্পে গত দিনও তেল দেওয়া হয় না এবং আজকেও তেল দেওয়া হবে না। সো গাড়িটা এখানে এইভাবে এতদিন ফেলে রাখা যাবে না। এরপরে কোনো মতে গাড়িটা গ্যারেজে এনে কাভার করে রেখে দিয়েছি। বুঝছি এই তেলের সমস্যা যতদিন না সমাধান হবে গাড়ি আর চালানো লাগবে না। বাট আমার একটা ছোট ভাই, যে হচ্ছে মেহেদি, লক্ষ্মীপুরে থাকে, ওর গাড়ি চলে হচ্ছে গ্যাসে। সো ও ঢাকাতে আসছে কোনো একটা কারণে, পরে এই পরিস্থিতি বিবেচনায় সে আমাকে তার গাড়ির থেকে কিছু তেল বের করে দিয়ে গেছে। হ্যাঁ, মানে এখন আমরা আবার গাড়ি নিয়ে বেরোইতে পারবো। চলেন। আজকে আপনাদের সাথে অনেক কথা আছে, যার কারণে শুধুমাত্র বাসায় বসে থাকলে একটু বোরিং ফিল হবে, তাই গাড়ি চালাতে আপনাদের সাথে কথা বলে। আমি ইউটিউবিং শুরু করছি 18 সালের শেষে, বাট সিরিয়াসলি এবং রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু করছি হচ্ছে 19 সালের মাঝখান থেকে। এর আগে ইউটিউবিং একবার শখে চলতো আর কি, তার পরবর্তীতে 19-এ চিন্তা করলাম আচ্ছা একটু সিরিয়াসলি করে দেখি কি হয় আর কি। সো যখন শুরু করছি সিরিয়াসলি, তখন এবার সিরিয়াসভাবেই শুরু করতে হবে। আসেন একটু সিরিয়াস কথা সামনে থেকে খুব বলি, এখানে আসেন। সো তখন আমি কিছু রুলস সেট করি। আমার একটা রুল বুক আছে, এই রুল বুকের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ রুলস আছে। এই রুলসগুলো আমি কখনো ভায়োলেট করতে পারবো না। এছাড়া আরও অনেকগুলো রুলস আছে, সাব রুলস বলতে পারেন, বাট 4টা মেইন রুল সবসময় আমি ফলো করে আসছি এবং এখন পর্যন্ত ফলো করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই জিনিসগুলো ফলো করব। তার মধ্যে রুল নম্বর 1, আমি এমন কোনো কন্টেন্ট বানাবো না যেটার কারণে আমি আমার ফ্যামিলির সামনে অ্যাশেমড ফিল করব, অথবা এভাবে বলতে পারেন যে আমি এমন কোনো কন্টেন্ট বানাবো না যেটা আমি আমার নিজের পরিবারের সামনে বসে একসাথে দেখতে পারবো না, আমার বাবা মার সামনে বা আমার বউ বাচ্চার সামনে বসে দেখতে পারবো না। এমন কোনো উদ্ভট আচরণও করবো না ভিডিওতে যেগুলো আমাকে আসলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এমন হইতে পারে যে বিব্রতকর পরিস্থিতির আচরণ করলে হয়তো ভিডিওতে ভিউ পাবো, কিন্তু সেই ভিউর আমার দরকার নাই যদি আমি আমার ফ্যামিলির সাথে বসে আমার ভিডিও আমি ভিউ না করতে পারি। এটা ছিল একবারে মেইন রুলস এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই রুলসটা আমি প্র্যাকটিস করে আসতেছি। আমার আরেকটা ক্যামেরা পড়ে গেছে নিচে। আর রুল নম্বর 2 হচ্ছে, আপনাদেরকে সানিগিরির কোন ভার্সনটা আসলে দেখাবো।
আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকের জীবনে অনেকগুলা ভার্সন লিড করি। একটা ভার্সন হয়তো শুধুমাত্র আমাদের ক্লোজ ফ্রেন্ডস সার্কেল যারা আছে তারা দেখে, একটা ভার্সন আমাদের দেখে হচ্ছে আমাদের ফ্যামিলিরা, আরেকটা ভার্সন দেখে হচ্ছে ধরেন আমরা কোনো মিটিংয়ে যাই অথবা অফিসে বসের সামনে এরকম। এভাবে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা ভিন্ন ভিন্ন পার্সনের রোল প্লে করি। সো আপনারা সানিগিরি, যেই সানিগিরিকে দেখতেছেন আপনাদের সামনে এসে কথা বলতেছে, এই ভার্সনটা হচ্ছে প্রেজেন্টেবল ভার্সন, যেখানে সানিগিরি হ্যাঁ অনেক ভদ্র, অনেক নম্র। মানে এই ভার্সনটা হচ্ছে ধরেন সে একটু দূর সম্পর্কের আত্মীয় বা দূর সম্পর্কের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সামনে কিভাবে বিহেভ করে, হ্যাঁ খুব বেশি মুডি না, একবারে জেন্টেল পার্সন হিসেবে থাকার চেষ্টা করে, সেই ভার্সনটা আপনারা দেখেন। আর এছাড়াও আরও অনেকগুলো ভার্সন সানিগিরির আছে, যেমন যেটা ফ্রেন্ড সার্কেলের সামনে থাকি একবারে টোটালি আনফিল্টার্ড ভার্সন, ধরেন তৌকিরের সাথে যে আচরণ করি, কিন্তু সেগুলো তো আবার ক্যামেরার সামনে আনা সম্ভব না। সেগুলো যদি ক্যামেরার সামনে আনি তাহলে সেটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা আপনাদেরকে সুন্দর একটা জায়গায় গিয়ে বলতেছি। ও হ্যাঁ, এটা আমার গাড়ি না, এটা ভিন্ন একটা গাড়ি। এটার কাহিনী আপনাদেরকে এখন জানাবো না। একটা সিক্রেট প্রজেক্টের উপর কাজ করতেছে আপনাদের ভাই মোহাম্মদ সানি। যদি তেল সমস্যার সমাধান হয় তাহলে দেখতে পারবেন, এই ছাড়া আসলে দেখার সুযোগ নেই। জায়গাটা সুন্দর না? এটা হচ্ছে পূর্বাঞ্চলের দিকে একেবারে শেষ মাথার দিকে আসলে এটাকে বলে হচ্ছে সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ডের মতো একটা জায়গা, যদিও বরফ টরফ পরে না। বাঙালি হিসাবে আমাদের জন্য এটাই অনেক বড় জিনিস। আর আমাদের যে শ্যুটের জন্য আসছিলাম এখানে, সেটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। গাড়িটা কি সেটা আপনারা গেস করতে পারেন, বাট আমি এখন বলবো না। আর আমার 3 নম্বর যে রুলটা আছে সেটা হচ্ছে আই উইল নেভার বাই সাবস্ক্রাইবার্স। সাবস্ক্রাইবার আবার বাই করে কেমনে? বিভিন্নভাবে আছে। এখন রিসেন্টলি যেটা খুব পপুলার সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার দিন, আমি র্যান্ডমলি 5 জনকে 500 টাকা বিকাশ করব, বিকাশ নাম্বার দিন, কমেন্টে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠান, এই ধরনের কথাবার্তা বলা হয়। আর যখন আমি ইউটিউবিং শুরু করছি তখন পপুলার ছিল আর কি এইভাবে, যে যারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে তাদের বন্ধু বান্ধবের সাথে, তাদেরকে দেওয়া হবে এরকম এরকম এরকম, অথবা তারা এরকম একটা জিতে যাবে অমুক ব্র্যান্ড থেকে। সো আমার একটা ডিসিশন ছিল আমি এই ধরনের কাজ কখনোই করব না, কারণ এর মাধ্যমে যেই সাবস্ক্রাইবাররা আসে তারা আসলে লং লাস্টিং সাবস্ক্রাইবার হয় না। আমি সাবস্ক্রাইবার বানাইতে চাই আমার কারণে, মানে হচ্ছে মোহাম্মদ সানিকে দেখে যারা পছন্দ করবে, ভালোবাসবে এবং কন্টেন্ট যাদের কাছে ভালো লাগবে তারাই হচ্ছে এই চ্যানেলের ফলোয়ার, ভাই ব্রাদার বা সাবস্ক্রাইবার হবে। এর বাইরে এই যে টাকা খরচ করে বা হচ্ছে কোনো কিছু লোভ দেখিয়ে আমি সাবস্ক্রাইবার নিতে চাই না। এবং আমি বিশ্বাস করি আর কি যে কন্টেন্ট মেকিংয়ে যদি আপনি সাস্টেনেবল হতে চান, ইউ ডেফিনেটলি হ্যাভ টু হ্যাভ লয়াল ফ্যান বেস। আপনি কিনে কখনো লং টার্ম সাস্টেন করতে পারবেন না। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসার দিকে চলে যাব। বাসায় গিয়ে আপনাদেরকে নেক্সট রুলটা নিয়ে কথা বলতেছি, ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ব্রোজ 4 নম্বর এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রুল দ্যাট আই ফলো ডুইং কন্টেন্ট ক্রিয়েশন অর ব্লগিং, সেটা হচ্ছে আই নেভার অর উইল নেভার শো মাই ফ্যামিলি অন দিস চ্যানেল। ভিউজ বা সাবস্ক্রাইবারের জন্য নিজের ফ্যামিলি মেম্বারদেরকে আমি কখনোই ব্যবহার করব না। কাপল ব্লগিং আপনারা অনেক দেখছেন এবং এটা যার যার ব্যক্তিগত বিষয়, সে কেন করতেছে সেটা নিয়েও আমার কোনো মতামত নাই, খারাপ ভালো, কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা কখনোই করব না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট যে আমার ফ্যামিলিকে আমি ব্লগে দেখাই, সেই কারণ হচ্ছে মানুষ আমার ভিডিও দেখুক। ওইটা করলে হ্যাঁ ভিডিওর ভিউজ অনেক বেড়ে যাবে ফর শিওর, গ্যারান্টিড ফর্মুলা কাপল ব্লগিং করলে, বাট আমি এটা চাই না। আমি চাই আমার প্রাইভেসি থাকুক, আমি চাই আমার পার্সোনাল মুমেন্টগুলো আমি পার্সোনালি এনজয় করি। আমার কখনো যেন এইরকম প্রেশার ফিল না হয় যে ভিডিওতে দেখানোর জন্য আমার ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। না, ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক সব কিছুই পার্ট অফ এ পার্সোনাল লাইফ। সো আমি চাই এটা শুধুমাত্র নিজে নিজে এনজয় করার জন্য। তারপরে ধরেন আমার এখন আলহামদুলিল্লাহ আই এম এ ফাদার নাও, আমার বাচ্চার এখন অনেক মোমেন্ট আছে, সেগুলো যদি আমি ইন্টারনেটে শেয়ার করি সেগুলোও কিন্তু ভাই হিউজ ভিউজ হবে। অনেক অনেক ভিডিও আমি দেখি তো সেগুলোর মধ্যে হিউজ ভিউজ হয়, মানুষ এই জিনিসগুলো দেখতে চায়। সো আমি এখন এটা দেখাইলাম, কিন্তু আমার বাচ্চা তো একসময় বড় হবে, সে ম্যাচিউরড হবে, সে অ্যাডাল্ট হবে, তখন মানে আমি তো চাইতাম না আমার বাচ্চা বয়সে আমি একটা ধরেন ডাইপার পরে দৌড়াদৌড়ি করতেছি,
সেটা আমার বাবা ভিডিও করে রাখছে, এখন হাজার হাজার মানুষ দেখতেছে। এটা আমার কাছে চিন্তা করলেই তো কেমন একটা অকওয়ার্ড লাগে। আমার বাচ্চাও তো একসময় বড় হবে, তার কাছেও তো এই জিনিসটা খারাপ লাগবে, তাই না? সো আমি চাই এটা প্রাইভেট থাকুক, এটা শুধুমাত্র পার্সোনাল গণ্ডির ভিতরে থাকুক, এটা খুব বেশি মানুষ আসলে দেখার দরকার নেই। সেই জন্য এটার মধ্যে আসলে নাথিং অ্যারোগেন্ট, আরেকজন করতেছে দেখো এটা খারাপ না, আমি সেটাও বলবো না। জাস্ট পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল স্পেসটা আলাদা রাখার জন্য হচ্ছে করা, পিস অফ মাইন্ড ওই দিক থেকে যেন কখনো নষ্ট না হয়। এই হচ্ছে 4টা রুলস আমি ফলো করছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এভাবে ফলো করার চেষ্টা করতেছি এবং সামনের দিনগুলোতে এটা ফলো করার চেষ্টা করব। আর প্রফেশনালি এখন আমি কিন্তু ইউটিউবিং করতেছি, এই জিনিসগুলো মেনটেন করেই করতেছি। হ্যাঁ, মানে আমি এটা বোঝানোর জন্য আজকের ভিডিওতে এই রুলসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জিনিসগুলো মেনটেন করেও কন্টেন্ট বানানো সম্ভব, অসম্ভব না। মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, একটু ভিউজের জন্য মানুষ অনেক কিছু করে ফেলে। সো প্রফেশনালি হ্যাঁ আলহামদুলিল্লাহ সম্ভব এই জিনিসগুলো মেনটেন করে। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। এই তো আছি মিরপুর দিকে, বল না কি অবস্থা? শুনলাম সাবস্ক্রাইবাররা বলে বাসায় 100 লিটার করে তেল দিয়ে যাচ্ছে ভাই আপনারা। ওয়াও তারপরে তারপরে গোপনে গোপনে নাকি তেল ভরে চালাচ্ছেন আর ভিডিওতে বলতেছেন তেল পাচ্ছেন না, এমন শুনলাম বলে।